দাদা পাওয়া যাচ্ছে আজ সামনে दादा हम लोग का जैन मंदिर में बनाया লাইভে আছে জয় জগন্নাথ গরু নিয়ে
হরে কৃষ্ণ। আজকে যে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের দর্প হরণ করেছিলেন, তাই দর্পহারী মধুসূদন তিনি গিরি ধরেছিলেন, তাই গিরি গোবর্ধন পূজা এবং তৎস গোমাতার আজকে পূজা। আর আগামীকাল তো ভারত ইতিহাস সবাই জানে যে যমুনা তার ভাইকে যমরাজকে অর্থাৎ ধর্মরাজকে ছটা দিয়েছিলেন এবং সমস্ত অমঙ্গলকে দূর করেছিলেন। এবং সেই তিথিতে আমাদের মন্দিরের চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় পূজনীয় এবং খুব একান্ত আপন কাছের মানুষ সবার প্রিয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি সবসময় এই মন্দিরের জন্য দেখেন, শুধু মন্দিরের না ভগবানগত তার অন্তর্প্রাণ। তিনি হচ্ছেন বহুপাদের খুব সুন্দর অর্থাৎ জীবনী বলেন। সনাতন ধর্ম যে আমাদের আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে সেটাকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছেন। তাই তিনি আজকে ইস্কন মেছেদা জগন্নাথ মন্দির উপস্থিত হয়েছেন এই পূর্ণ তিথিতে, পূর্ণ সময়। তাই ইস্কন মেছেদার পক্ষ থেকে ওনাকে আমরা সুস্বাগত। সবাই বা হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন আজকে গিরি গোবর্ধন ধারণ করে সমস্ত ব্রজবাসীদের মহাবিপদ থেকে রক্ষা করেছেন, তাই আমরা আজকে গিরি গোবর্ধনের কাছে প্রার্থনা করব প্রভুজিকে যেন সবসময় ভগবান রক্ষা করেন এবং এগিয়ে যান। তাই অনুরোধ করবো আজকে আপনাদের কাছে অনেক কিছু আশীর্বাদ প্রার্থনা করার। হরে কৃষ্ণ। প্রভু শ্রী চৈতন্য দেবের পাদপদ্মে, শ্রীলা প্রভুপদর পাদপদ্মে, রাধা মাধবের পাদপদ্মে, গোমাতার পাদপদ্মে প্রণাম নিবেদন করে ভক্তমণ্ডলীকে সনাতন সংস্কৃতির ঐতিহ্য মেনে প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাই। বিজয়া শারদ উৎসব গেছে, দুর্গাপুজো গেছে, দীপাবলি শ্যামা মায়ের আরাধনাও গেছে, কিন্তু উৎসব চলছে। আজকে গিরি গোবর্ধন পুজো, আগামীকাল ভাতৃদ্বিতীয়া ভাইয়া দোজ এবং ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, সবই আমাদের সনাতনী যে ঐতিহ্য হাজার হাজার বছরের মেনে এই উৎসবে আমরা সবাই যারা সনাতন সংস্কৃতি মানি এবং বিশেষ করে ভারত মাতা সনাতনীদের একমাত্র শেষ আশ্রয়স্থল, আমরা সেটা রীতিনীতি মেনেই পালন করব। আমাদের এই মন্দিরের যিনি পুরোধা চালিকা শক্তি ঋত্বিক, আমাদের গোবিন্দ প্রভু, গোবিন্দ দাস প্রভু, তাকে আমি শ্রদ্ধা নিবেদন করি। অন্যান্য সন্ন্যাসীগণকে প্রণাম নিবেদন, শ্রদ্ধা নিবেদন, মাতৃমণ্ডলীকে প্রণাম। এখানে সুন্দর কীর্তন হচ্ছে, আমি ভগবানকে আরতি করার সুযোগ পেলাম, তার জন্য কৃতার্থ। গোমাতাকে পূজা করার, চরণে সেবা করার সুযোগ পেলাম, তার জন্য আমি কৃতার্থ। আমাদের এই প্রতিষ্ঠান আরো আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করুক এবং আরো ভক্তমণ্ডলীর সংযুক্তিকরণের মধ্য দিয়ে সনাতনের জয়যাত্রা এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক, সেই সম্পর্ক আরো সুদৃঢ় হোক, আপনাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলি, এইটুকু প্রার্থনা করে আগামী ডিসেম্বর মাসে মায়াপুরে যে গীতা পাঠের বিরাট কর্মযজ্ঞ একটা হচ্ছে, ৫,০০০ একসঙ্গে গীতা পাঠ হবে, সেখানে সমস্ত ভক্তমণ্ডলী রেজিস্ট্রেশন করুন, গীতা পাঠে অংশগ্রহণ করুন। আমিও সর্বত্র, আপনারা জানেন যে গীতা বিতরণ, গীতা মূল্যায়ন এবং তাকে আধুনিক বিদ্যা, ব্যক্তিগত বিদ্যার সাথে সাথে গীতা পাঠ করার অভ্যাস ফিরিয়ে আনা, তুলসী মঞ্চ স্থাপন করা ইত্যাদির মধ্য দিয়ে আমাদের যে হিন্দুস্তান, ভারতবর্ষ, সেকে আরো বেশি করে সনাতনীকে মজবুত করা। এবং আমরা সবাই শ্রীলা প্রভুপদকে স্মরণ করি
কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি হরে কৃষ্ণ মন্ত্র গোটা পৃথিবীতে আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। এবারে দেওয়ালিতে আমাদের অনেকগুলো দুটো গিফট আমরা পেয়েছি। একটা দেওয়ালির আগের দিন ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানকে হারিয়ে দিয়েছে মাঠে ক্রিকেটে, এটা একটা গিফট। আর আমরা ইসকনের পরম ভক্ত তাকে আজকে ইউনাইটেড কিংডম আমরা ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, ভারতীয় বংশোদ্ভূত। এটা আমাদের বড় প্রাপ্তি যে ইংরেজরা একটা সময় আমাদের দেশ শাসন করত, সেই ভারতীয় বংশোদ্ভূত যিনি গৌমাতার সেবা করেন, যিনি শ্রীলা প্রভুপদর বিশেষ অনুরাগী, তিনি আজকে ব্রিটেন শাসন করবেন। এর থেকে বড় প্রাপ্তি দেওয়ালিতে আর কিছু হতে পারে না। সবাই ভালো থাকবেন। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর নিতাই প্রেমানন্দে, গৌর নিতাই প্রেমানন্দে, জয় নিতাই। অসংখ্য ধন্যবাদ প্রভুজিকে, তিনি তার অমূল্য সময় এখানে আপনাদের কাছে ব্যয় করেছেন। মোটরসাইকেল পুরনো হয়ে গেছে, গিফট দিয়ে গেল। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি জয়, गिरिराज महाराज की जय, सुरेंद्र अधिकारी महाशय की जय, गौर प्रेमानंदे। আমার সব মনে থাকে, আমার মোটরসাইকেল পুরানো হয়ে গেছে। আমি করে ঘুরতে সামলাম মোটরসাইকেল। সিএনএর লোকটা তো নেই, আরে সিএনএর লোকটা ব্যস্ত রাজনৈতিক প্রশ্ন অনুষ্ঠানে ধর্মীয় আরে দেখুন, এটা আমাদের এই মন্দিরের সঙ্গে অনেক দিন আমার সম্পর্ক। দামোদর মাস চলছে, কার্তিক মাস। এই মাসে আমাদের যে সনাতন সংস্কৃতির রীতিনীতি রয়েছে, ঈশ্বরের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো রয়েছে, এটা মূলত হিন্দু সনাতন সংস্কৃতিকে আরও প্রচার প্রসার, মানুষকে যুক্ত করা, মানুষের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা আছে তাকে জাগ্রত করা, এই কাজগুলো আমাদের সবাই মিলে আমরা করি। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর সাথে সাথে এই মাসে দীপদান হয়, এই মাসে বৈষ্ণব সেবা করতে হয়। এটা প্রত্যেক হিন্দুরই কর্তব্য, যে যার সামর্থ্য মতো নিশ্চিতভাবে করে। আরও বেশি সংখ্যক মানুষ যুক্ত হন, আরও বেশি সংখ্যক মানুষ এখানে আসুন, কারণ আমরা সবচেয়ে প্রাচীন ধর্ম, সনাতন ধর্মের আমরা মানুষ, যে ধর্ম হাজার হাজার বছরের পুরনো। আর বিশেষ করে সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল হলো ভারতভূমি। অন্য যে সমস্ত ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, ইসলাম বলুন, তাদের অনেক দেশ আছে। অর্থাৎ ভারতবর্ষ, ওই জন্যই ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়। সেই দেশে সনাতন সংস্কৃতির প্রচার প্রসার, এতে মানুষের মধ্যে এই যে পাপ কাজ থেকে মানুষ বিরত থাকে। যত ধর্ম করবেন, ধর্ম আলোচনা করবেন, পাপ কাজ, ভুল কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এবং প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ব্যথা, বেদনা, যন্ত্রণা থাকে। যখন এই নির্মল পরিবেশে ঢুকে যাবেন, মৃদঙ্গ খঞ্জনির আওয়াজ হবে, হরে কৃষ্ণ মন্ত্র হবে, দেখবেন সব বাইরের যে আপনার জাগতিক যে সমস্ত চিন্তা ভাবনা, সেগুলো খানিকক্ষণের জন্য হলেও দূরে সরে যায়। দাদা, ব্রিটেনের প্রধানমন্ত্রী ইসকনের সদস্য, কি বলবেন? না, খুব উনি পরম ভক্ত, আজকে নয়, উনি দীর্ঘদিন ধরে আমাদের লন্ডনের ইসকন মন্দিরে তার যাতায়াত, সেখানে প্রভুদের সঙ্গে তার সম্পর্ক, এবং তিনি যেভাবে সন্ন্যাসীদেরকে প্রণাম নিবেদন করেন, দণ্ডবোধ প্রণাম, যেভাবে শ্রীলা প্রভুপদর কাছে ফুল দিয়ে বন্দন করেন,
এটা আমাদের কাছে বিরাট গর্বের। দেওয়ালি গিফট বলা যেতে পারে, বিরাট গিফট। এই দেওয়ালিতে এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। যে ব্রিটিশরা আমাদের এখানে শাসন করে গেছে, মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে, সেই ব্রিটেন আজকে শাসন করবে আমাদের প্রভুপাদের ভক্ত, ভারতীয় বংশোদ্ভূত, যিনি গলায় হরে কৃষ্ণ হরে রাম উত্তরীয় পড়েন, কপালে শ্বেত চন্দন লাগান, যিনি গোমাতা পুজো করেন। এর থেকে পরম প্রাপ্তি আর কিছু হতে পারে না। হরি বল, হরি বল।